বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে 6 কাট পেটিকোট। এটি কাটিং এবং সেলাই করে দেখাবো, সূত্রের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে আমি পেটিকোটের মাপটা দিয়ে দিয়েছি। পেটিকোটের দুটো মাপ হলেই হয়, সেটি হচ্ছে ঝুল এবং হচ্ছে কোমরের মাপ। তো আমি এই পেটিকোটটি তৈরি করার জন্য 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি 2 হাত বহরের। তো পেটিকোটটা আমি কাটার জন্য প্রথমেই হচ্ছে যে কোনো একটি মাথা থেকে 2 ভাঁজ অবস্থাতেই 6 ইঞ্চি করে কেটে নেব। এটা হচ্ছে পেটিকোটের হচ্ছে ফিতা ঢোকানোর জন্য যে পট্টিটা লাগানো হয় সেই পট্টি। তো পট্টিটা স্কেলিং করা হয়ে গেছে, এখন আমি পট্টিটা কেটে নিচ্ছি। তো পট্টিটা কাটা হয়ে গেছে। তো পট্টিটাকে আমি একটু সমান করে নিচ্ছি, এখানে একটু কাপড়ের সমস্যা আছে ভাঁজে। তো সমান করে নেওয়ার পর আমাদের কোমরের মাপ হচ্ছে 38কে 2 ভাগ করলে হয় 19 ইঞ্চি। তো আমি এখানে কাপড় যেহেতু 2 ভাঁজ করা, 19 ইঞ্চি ধরে দেখলাম আমার 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি কাপড় শর্ট হবে। তার জন্য আমি কি করলাম, আগের যে পট্টিটা 6 ইঞ্চি বরাবর কেটেছি সেমভাবে আরেকটি পট্টি বের করে নিলাম। এই দুইটা পট্টি আমি এইরকম করে জোড়া দিব। জোড়া দেওয়ার পর আমি কোমরটা প্রপার বের করে নেব, তারপরে ওখান থেকে আবার হচ্ছে ফিতা বের করব। আর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি আবারও সম্পূর্ণ খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পর এটাকে আবারও আরও একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিচ্ছি। আর আমার দিকে কিন্তু বন্ধ সাইড আর বিপরীত পাশে খোলা সাইড। দেখুন 38 ইঞ্চিকে যদি আমি 8 ভাগ করি, অবশ্যই 6/6 পেটিকোটের জন্য যতটুকু কোমর হোক না কেন 8 ভাগ করে নিতে হবে। 8 ভাগ করলে হয় 4 ইঞ্চি 7 সুত। এটার সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করলে হয় 5 ইঞ্চি 2 সুত। আমি এই দিকে 5 ইঞ্চি 2 সুতে মার্ক করলাম এবং এই সাইডে 5 ইঞ্চি 2 সুতে মার্ক করলাম। তো এই মার্ক এবং ওই মার্কটি এইভাবে ধরবো। ঠিক এইভাবে ধরার পর দেখুন এইরকম একটা শেপ আসবে। তো মাঝ বরাবর আমি কেটে দিচ্ছি। মাঝ বরাবর কেটে দেওয়ার পর আমার দেখুন এই ছোট অংশগুলো 4টি বের হবে এইটা, আর মাঝ বরাবর যেটা বন্ধ অংশ সেটা কিন্তু 2টা পার্ট বের হবে। আর আমরা সেলাই করার সময় ঠিক কলিটা এরকম করে সেলাই করব না, এই যে আড়া দিকে সেলাই করব না। আমরা যে বড় অংশটা আছে জোড়া অংশ, সেই জোড়া অংশের এই সাইডটা ঠিক এইভাবে নিয়ে জোড়া দেব। তাহলে আমাদের পেটিকোটের কোনো জিব্বা বের হবে না বা আড়াখাড়াভাবে কোনো কাপড় বের হবে না, তখন খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এই বড় কলিটার সঙ্গে এই ছোট কলিগুলো আছে 4টি, 2টি বড় পাটের সঙ্গে এইটা এইভাবে জোড়া হবে। তো আমার কাটিং করা হয়ে গেছে, এখন আমরা সেলাইয়ে চলে যাব। তো আমি সেলাইয়ে চলে আসলাম। এখন হচ্ছে বড় কলির সঙ্গে বড় কলির এক পাশে ছোট কলি এরকম করে জোড়া দিব। অবশ্যই ছোট কলির যে পাড়ের সাইডটা আছে সেই পাড়ের সাইডটা সেলাই করব সেলাই করার সময় বড় কলির সঙ্গে, একটু খেয়াল করুন। দেখুন বড় কলির সঙ্গে ছোট কলির যে পাড়ের সাইডটা সেই পাড়ের সাইডটা কিন্তু আমি জোড়া দিচ্ছি। এটা অবশ্যই খেয়াল রাখবেন, সেলাই করার সময় ঠিক এইভাবেই সেলাই করবেন আপনারা, তাহলে পেটিকোটের কোনো জিব্বা বের হবে না বা আড়াখাড়া কোনো সমস্যা হবে না। তো দেখুন বড় কলির সঙ্গে 2টা ছোট কলি জোড়া দেওয়ার পর একটি পার্ট বের হলো, সেমভাবে আরেকটি পার্ট আমি জোড়া করে নিয়েছি। এটাকে এখন আমরা সিধা সিধা ভেতরে রেখে একটি সাইড জোড়া দেব। জোড়া দিয়ে বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পর দেখুন আমাদের এক পাশে বন্ধ হয়ে গেছে আর এক পাশে একদম খোলা আছে। এই খোলা অংশে আমরা কোমরের যে উপরের সাইডটা আছে 2 সুত করে এরকম করে একটু মুড়ি দিয়ে নেব। পেটিকোটের যে কোমরটা আমরা লাগাবো, পেটিকোটের যে ফিতা লাগানোর যে পট্টি সেখান থেকে নিচের দিকে একটু এরকম করে সেলাই করব। বিপরীত পাশেও এরকম করে সেলাই করে নেব। আর সেলাইটা অবশ্যই উল্টো দিকে করে সেলাই করতে হবে। সেম ভাবে সেলাই করে নিলাম। এখন আমাদের পেটিকোট রেডি, কিন্তু এখন আমাদের হচ্ছে এই যে পাশে দেখুন সেলাই করে নিয়েছি, কোমর লাগাতে হবে। তো কোমর লাগানোর জন্য এখন আমরা হচ্ছে যে পট্টিগুলো কেটে রেখেছিলাম 6 ইঞ্চি বরাবর 2টা, এটাকে 2টাই আমরা এখন সেলাই করে নেব।
তো খুব সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এটাকে 2 ভাঁজ করব। এরকম করে 2 ভাঁজ করে আমরা 19 ইঞ্চি বরাবর ভাঁজটা করে নেব। তো যেহেতু একটা পাড় আছে, পাড় অনুসারে আমি 19 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। আর আরেক দিকে পাড় পড়বে না, তো সেখানে তো মুড়ি দিতে হবে, এই জন্য একটু বাড়তি করে আমরা কাটিং করে নিলাম। ওই সেলাইটা করে নিলেই কিন্তু আমাদের কোমর 38 ইঞ্চি হয়ে যাবে। তো এখন আমি সাইডে সেলাই করে নিচ্ছি একটি মাথা। এই মাথাটা সেলাই করলে 2 ভাঁজ করলে কিন্তু 38 ইঞ্চি হয়ে যাবে। তো এখন আমি পেটিকোটের সঙ্গে আমাদের যে কোমরটা, সেটা কোমরের পট্টিটা জয়েন করব। আর কোমরের পট্টিটা অবশ্যই সিধা উপরে থাকবে, আর পেটিকোটের সিধাটাও উপর দিকে থাকবে। এরকম করে নিয়ে আমরা সেলাই করব। কোমরের সিধা উপর দিকে থাকবে, পেটিকোটের সিধা উপর দিকে থাকবে। তার উপর আমরা একটা 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পর এটাকে পেটিকোটের পট্টিটা আমরা উল্টো সিধা দিকে করে নিলাম। নেওয়ার পর আবার 1/2 ইঞ্চি চওড়া করে মাথায় একটা ভাঁজ দিচ্ছি। এই মাথাটা যে জোড়াটা দিয়েছি পেটিকোটের সঙ্গে, তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো খুব সুন্দর করে সাবধানতার সাথে আমরা চাপ সেলাই দেব। অবশ্যই পট্টিটা উপর থেকে টান দিয়ে ধরবো না, তাহলে কিন্তু কোমরটা লাগানোর সময় মানে উপরের পার্টটা একদম বলে যেতে পারে বা খারাপ লাগতে পারে দেখতে। তো সেলাইটা হয়ে গেল, তার উপর দিয়ে আমি একটু ফাঁকা রেখে আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এটা সৌন্দর্যের জন্য। তো অবশ্যই বয়কা সেলাই দিতে হবে, গিট সেলাই দিতে হবে। আর এই দিক দিয়ে ফিতা ঢুকবে, এটা ফিতার জন্য ঘর। তো হয়ে গেল। তো এখন আমরা উপর থেকে 6 ইঞ্চি পর্যন্ত মার্ক করব। 6 ইঞ্চিতে মার্ক করে এখান থেকে আমরা এই সাইডটা সেলাই করে দেব। অবশ্যই এখানে গিট সেলাই দিতে হবে। সেলাইটা করে দেব একদম নিচ পর্যন্ত পেটিকোটের। তো খুব সুন্দর করে মিলে সেলাই করব আমরা। তো দেখুন এখানে আমাদের একটু ফাঁকা রেখেছি। তো হয়ে গেল আমাদের কোমর লাগানো। নিচের অংশে এরকম আছে, এটাকে আমরা এখন সাইজ করে নেব। দেখুন পেটিকোটটা আমি খুব সুন্দর করে এরকম করে নিয়েছি। আবারও দুটি ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নেওয়ার পর দেখুন বন্ধ অংশ থেকে আমি কিন্তু কাপড়টাকে এরকম করে কেটে দিচ্ছি। আমি ঠিক যেভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক সেইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু আমাদের নিচের ঘেরটা খুব সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। তো দেখুন কাটিং হয়ে গেছে। এখন আমি এটাকে আবার সেলাই করে দেব। তো আমি সেলাই চলে আসলাম। এখানে অবশ্যই 2টা মুড়ি দিতে হবে। 2টা মুড়ি দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। মুড়ির উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিব পুরো ঘেরটা। ঠিক যেরকম আমরা কামিজে সেলাই করে দিই, 2টা মুড়ি দিয়ে চাপ সেলাই দিই, ঠিক সেভাবে আমরা সেলাইটা করব। তো সেলাইটা হয়ে গেছে। এখন আমি আরেকটি সেলাই দিচ্ছি, একদম সাইডে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরকম করে পেটিকোটের পুরোটা আমরা ঘের সেলাই করে নিয়েছি। তো এখন আমি যে বাড়তি অংশটা ছিল কোমরের অংশ বের করার পর, সেই অংশ থেকে 2টা ফিতার কাপড় বের করে নিচ্ছি। এটা যার যার ইচ্ছা মতো চওড়া চিকন করতে পারেন, বেশি করতে পারেন। তো 2টো ফিতার কাপড় বের করার পর দুটোকে এভাবে আমি জোড়া করে নিচ্ছি। আর অবশ্যই এখানে একটু গিট সেলাই দিতে হবে, বেশি করে সেলাই দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো হয়ে গেল। এটাকে এখন আমি এরকম করে 2টা ভাঁজ দিব, দিয়ে আরও একটি ভাঁজ দিব, আরও একটি এরকম করে ভাঁজ দিয়ে এটার সাইড দিয়ে সেলাই করে দেব। তাহলে আমাদের ফিতা রেডি হয়ে যাবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন 6 কাট পেটিকোট কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়, অনেক সহজ। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।